নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় ট্র্যাডিশনাল মোদক রেসিপি নিয়ে, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং আপনারা এই ভিডিওটা দেখে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করি। মোদক তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ আখের গুড়। ফ্লেমটাকে কমের দিকে রেখে গুড়টাকে আমি মেল্ট করে নেব। আঁচটাকে কিন্তু কমিয়ে নিয়ে করতে হবে, না হলে গুড়টা নিচে লেগে যেতে পারে। মিনিট খানেক পর গুড়টা অনেকটাই কিন্তু মেল্ট হয়ে গেছে, অল্প কিছুটা বাকি রয়েছে। এরকম অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। একটা বড় সাইজের নারকেল আমি অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। নারকেলটা মিশিয়ে নিয়েছি। এবারে আমাদের মিডিয়াম আছে এটাকে নাড়তে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ কুচিয়ে রাখা, আর দেব কাজু কুচানো, কাজু বাদাম কুচিয়ে রেখেছি। একসঙ্গে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে এটাকে নাড়তে হবে। 2-3 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করলাম নাড়তে নাড়তে। এখনও কিন্তু এটা সম্পূর্ণ রেডি হয়ে যায়নি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এটাকে আরও আমাদের একটু রান্না করতে হবে, যতক্ষণ না এই জলটা, যেটা জলো ভাব রয়েছে, সেটা শুকিয়ে যায়। মিডিয়াম আছে আরও আমি মিনিট 3 এটাকে রান্না করে নিলাম। এবারে কিন্তু মোদকের পুরটা একদম রেডি হয়ে গেছে। নারকেল থেকে জলভাবটা চলে গিয়ে নারকেলের তেলটা বেরিয়ে এসেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব, আর আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে। পুর তৈরি করে নেওয়ার পর এবারে আমি একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। জলটাকে গরম করতে শুরু করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। জলটা যেই ফুটতে শুরু করলো অমনি আমি আঁচটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি 200 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। জলের সঙ্গে কিন্তু ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ওভেনটাকে অফ করে দেব, দিয়ে এটাকে 5 মিনিট আমি ঢেকে রাখবো। ভালো করে মিশিয়ে নিলাম। 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা একটা সফট ডো তৈরি করব। যদিও এটা ভীষণই গরম দেখে বোঝাই যাচ্ছে, তবুও এই গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের ডোটা তৈরি করতে হবে যতটা সম্ভব চেষ্টা করে। হাতে একটু ঘি আমি নিয়ে নিচ্ছি। অর্ধেকটা পরিমাণ নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, কারণ আমাদের কিন্তু এটা ঢেকে ঢেকে করতে হবে। চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই বাকিটা আমি ঢেকে রেখে দিয়েছি। এখান থেকে কিছুটা পোর্শন আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি একটা বলের মতো করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এরকম চ্যাপটা করে আমাদের এটাকে একটা ফ্ল্যাট সারফেস মতো তৈরি করতে হবে। যতটা সম্ভব আমরা এটাকে পাতলা করব প্রথমে। এরকম পাতলা করে নিয়ে এর মধ্যে আমি কিছুটা পুর নিয়ে গোল করে মাঝখানে দিয়ে দিলাম। তারপর এইভাবে আমরা কোণাগুলোকে সেট করে নেব। কোণাগুলোকে সেট করে নিয়ে সব কটা কোণাকে আমরা এইভাবে ওপর দিকে তুলে নিয়ে মুখটাকে আটকে দেব।
বাকি পুর আর ডোটা দিয়ে আমি বাকি মোদকগুলো তৈরি করে নেব, তারপর চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল আমি গরম করেছি, আর এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ঘিটাকে ভালো করে গ্রিস করে নিয়েছি। এবারে আমি মোদকগুলো এই ঝাঁঝরির ওপরে সুন্দর করে একটু ফাঁকা ফাঁকা রেখে সাজিয়ে বসিয়ে দিলাম। তারপর আঁচটাকে মাঝারি আঁচে রেখে আমি এটাকে ঢেকে দেব আর স্টিম করব 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পরে আমি ফিরে আসছি। 12 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের মোদক কিন্তু একদম রেডি। এবার এটাকে আমরা ঠান্ডা হতে দেব, তারপর পুজোতে ব্যবহার করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি ট্র্যাডিশনাল মোদক। আপনারা দেখলেন তো কত সহজে আমি এই সুন্দর মোদকটা তৈরি করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।